মুখের ভাষা সুন্দর করো সাদেক আহমেদ। ডার্লিং, আমার মুখের ভাষা এমনিতেই অনেক সুন্দর বেবি। আর কত সুন্দর আর কত সুন্দর চাই তোমার বলো। দাদাকে পাঞ্জাবি পরিয়ে লাইভ করান, কাস্টমার বাড়বে। আমার কাস্টমার এমনিই আছে, তোমার আমাকে বুদ্ধি দেওয়ার দরকার নেই। তোমার থেকে আমার বুদ্ধি বেশি দেখি আমি এখানে দাঁড়ায় কথা বলছি, আর তুমি অসভ্যর মতো ওখানে কমেন্ট করছো, অসভ্য লোক কোথাকার। আমি তো তোমাকে চিনি না, বাট প্রথমে আমি দেখে মনে করতাম যে ওটা তোমার বাবা এ আর রহমান। এখন আপনি মনে করতেন, এখন আমি কি করতে পারি? আপনার মন আপনার চিন্তা আপনার, আপনি মনে করতেই পারেন। সো হোয়াট ক্যান আই ডু? মুর্শেদ লিখেছেন, কিছু মনে করেন না, আমি আপনার হাজবেন্ডের প্রতি রেসপেক্ট কে লাইক করি, কারণ আমাদের ইসলামে এটা স্বাভাবিক বিষয়। বাট এত রাতে ভাইকে কষ্ট করে বসিয়ে রাখার কি দরকার ছিল? আচ্ছা, আপনি আমার দিকে কেন আঙ্গুল তুললেন? হোয়াটস রং উইথ ইউ? আমি বসায় রাখছি, আপনাকে কে বলছে? সব সময় মেয়েদের দিকে আঙ্গুল তুলতে হবে আপনাদের? হ্যাঁ, ওকে কে আমি বলছি এখানে বসে থাকার জন্য? ওর মন চাইছে ও বসে থাকছে, ও আমাকে সঙ্গ দিতেছে, ও বড় বেশি ভালোবাসে, জন্য বউ সারা বেড়া বাসে না, এর জন্য বেড়া এখানে বয়ে রয়েছেন। আমি যখন খাই তখন ও নিজে থেকে এসে বসে থাকে। আমি যখন ও পরোটা করে দেয় ইচ্ছা করে, যদিও পরোটা করার কোনো দরকার নেই, তারপর ইচ্ছা করে দেয়। আমি যখন লাইভ করি ও ইচ্ছা করে সাজা বসে থাকে। সো মানে আমি কেন ওকে বসায় রাখবো? ও আমাকে ভালোবাসে তাই বসে থাকে, ও আমার সঙ্গ ওর পছন্দ। আমি আমি যখন যেখানে থাকি ও ওখানে সময় পাইলেই যায়। মানে এটা তো এটাই এক ধরনের মানে লাভের একটা মানে কি বলে ওটাকে, পার্ট অফ লাভ, পার্ট অফ লাইফ। ও পছন্দ করে আমি মানে আমাকে সঙ্গ দিতেও পছন্দ করে। আমি কাজ করতেছি, ও বসে বসে দেখতেছে, আমি কেন বসায় রাখলাম? আপনি আমার দিকে কেন আঙ্গুল তুললেন? সবসময় আঙ্গুলটা মেয়েদের দিকে কেন তুলতে হবে? আপনি প্রথমে ভালো বলছেন যে জামাইকে লাভ করেন, রেসপেক্ট করেন, সব ঠিক আছে, তো বললেন এত রাতে জামাইরে বসায় রাখার কি দরকার ছিল? আর আমি যদি বসায়ও রাখি, ধরেন আমি বসায় রাখলাম আমার জামাইকে, আমার জামাই আমি বসায় রাখবো, মন চাই ফ্লোরে শোয়াই রাখবো, আপনার তো সমস্যা হওয়ার কথা না। এই যে আমাদের একটা কনসেপ্ট না, এই যে আমাদের একটা মানে এই যে আমাদের একটা মানে শিক্ষার অভাব, যে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে একটা কমেন্ট করে ফেলা, হুট করে পার্সোনাল লাইফ নিয়ে একটা ঠাস করে কমেন্ট করে ফেলা। আপনি ওরে জিজ্ঞাসা করেন, আমি ওকে কোনোদিন বলি না যে আইসা বয়া থাও বয়া থাও বয়া থাও। পরে আমি এসে বলতে ওরে আমি বলছি ঘুমায় থাকো, ও পছন্দ করে আমি খাওয়ার সময় ও বসে থাকবে, লাইভ করার সময় ও দাঁড়ায় থাকবে বা বসে থাকবে, দেখবে, মানে আমাকে সঙ্গ দিবে। ও এটা বুঝাতে যায় যে ইয়াস আমি হিয়ার, জাস্ট এটা আমাকে বুঝাইতে চাই। বাট আপনার আর কি তার সমস্যা? সবকিছুতে মানে আপনাদের সমস্যা কেন? সবকিছুতে ভুল ধরতে হবে, সবকিছু নিয়ে কমেন্ট করতে হবে, সবকিছু নিয়ে আপনাদের ভুল ধরতে হবে, এটা হচ্ছে আপনাদের বড় সমস্যা, মানে সবকিছু নিয়ে। আবার আমি যদি আমার জামাইরা মনে করেন মানে সামনে না আসতাম, তখন সামনে না নিয়ে আসতাম, তখন আবার আপনারা কি বলতে জানেন? ও বুইরা বিয়া করছে দেখে সামনে নিয়ে আসে না, জামাইরা ইয়া করে না, রেসপেক্ট করে না, হ্যান করে না, ত্যান করে না। গালি দিতে চাই না কাউকে, আমি তখন গালি দেইও না। লাস্ট 3-4টা লাইভে আমি কিন্তু কাউকে গালি দিই না, 4-5টা লাইভে, বাট দিতে চাইও না। কিন্তু আপনারা এই যে যখন মানে এরকম বেশি পার্সোনাল কোয়েশ্চেন করে ফেলেন বা বেশি পার্সোনাল হয়ে যান, তখন খুব মেজাজ খারাপ হয়। আর সবসময় আঙুলটা আমার দিকে উঠবে, আমি টাকার জন্য বিয়ে করছি, আমি বয়স্ক লোক বিয়ে করছি, আমি হ্যান করছি, আমি ত্যান করছি, আমার জামাই কেন বসে আসতে, মানে সবসময় কোয়েশ্চেনটা আমার দিকে আসে। হোয়াটস রং উইথ ইউ গাইস? পরোটা খাচ্ছেন না লিপস্টিক খাচ্ছেন? বোধ খাচ্ছি। আমার টাকা আছে তাই লিপস্টিক কিনে কিনে ঠোঁটে লাগায় তারপর চেটে চেটে খায়। আপনার টাকা থাকলে আপনি অন্য কোথাও লাগায়ও চেটে চেটে খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। সাকিব খান কই? সাকিব খান তোমার আম্মারে বিয়ে করছে। জামাই বাবুর একটু খেয়াল যত্ন রাখেন ভদ্র মহোদয়, শীতের কাঁপুনি আসছে মনে হয়। আজিজুর রহমান, খেয়াল যত্ন তো রাখি, এন্ড আপনিও রাখতে চাইলে আপনার বউকেও পাঠিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সস্তা ড্রেসগুলো কোথায় থেকে কালেক্ট করলেন এমডি সাহেব? একটা কেনো না দেখি, তুমি কত বড় বড়লোক। থাকো তো মনে হয় রাস্তায়, রাস্তায় মনে হয় থাকার গিয়ে পাও না, জায়গা পাও না। আর তুই একটা স্যামরা, তুই মেয়েদের ড্রেস দিয়ে কি করিস? এত রাতে তুই মেয়েদের ড্রেস কেন দেখতেছিস? তোর মনে হয় সমস্যা আছে। আপু পরিমণির মতো লাগে, কাজী সাইমন। হা হা হা, আপু পরিমণির মতো লাগে, হা হা হা। পরিমণি যে পরিমাণ সুন্দর, তুই 14 গোষ্ঠীর কপাল নিয়ে আসলে পরিমণির মতো একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারবি? পরিমণির মতো লাগে, হা হা হা। এটা কি কোনো একটা ইয়া হলো, মানুষকে পচানো হলো? পরিমণি তো দেখতে যথেষ্ট সুন্দর, অনেক সুন্দরী চেয়ে। মানে কি রে ভাই, এরা এরা কোত্থেকে আসে? কারা এরা? কে এরা? কোত্থেকে আসে রে? দুলাভাই জিতছেন আপনাকে পেয়ে। আর বাবুটা মনে হয় দুলাভাইয়ের দুষ্টুমির বাল্যকালের কপি, সিদ্ধাতুন রাইসা। একদম জোস। এটার জন্য আপনাকে একটা প্রিন্স ফয়সাল লিখতে, জাইঙ্গা শোরুম আছে নাকি?
আছে তো, আমি বললাম তো আছে, তাল পাতার জাইঙ্গা, তারপরে কি জানো আরো, খেজুর পাতার, তারপর চুত্রা পাতার, তারপরে জিগর গাছের কাটার, তারপরে গোলাপ গাছের কাটার, সব জাইঙ্গা পাইঙ্গা আছে। তো দেরা দুবাই থেকে চলে গেছেন কি? দেরা দুবাই তো আপনার জন্য বেস্ট ছিল নাজমুল আহমেদ, আমার জন্য বেস্ট ছিল। হাহা এ লিখছে, এই ওর মনটা চাইতেছে কি, এই কি লিখছে শোনো, লিখছে দেরা দুবাই থেকে কি চলে গেছেন, দেরা দুবাই তো আপনার জন্য বেস্ট ছিল। হা 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 করার কি হলো, কি হলো এখানে হা 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 করার? ডেরা দুবাই বেশ করো, তোরে দিয়ে জুতা পরিষ্কার করে তুমি জন্য পা গুলা টিপে দিতি আমার। এবার আসো, তোমার সাথে মানুষ আমাকে না দেখলেই মনে করে আমাদের ইয়ে হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। আজকে এক ছেলে কমেন্টে লিখছে, তোমার জামার পরে যদি কাউকে জামাই বানাইতে যাও প্লিজ আমার নামটা আগে লিখো। And তুমি what do you want? সব মুরগি খাই না, আমি অনলি মুরগির গলা খাইছি। ওরা আমি কিভাবে বিছানা থেকে উঠাই নিয়ে এসেছি জানেন? ওরা আমি যা বলছি, দেখো চলো লাইভে যাবো, বলে না 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 যাবো না, আমার অনেক শীত লাগতেছে, আমি অনেক টায়ার্ড। আমি বলছি দেখো, হ্যাঁ আমি বলছি দেখো, মানুষ বলতেছে তোমার সাথে নাকি আমার গেছে ছাড়াছাড়ি হয়ে, তুমি আমার সাথে না থাকলেই মানুষ কি যেন মনে করে, পাসপোর্ট দৌড়াই আসছে যে দেখানোর জন্য, না না যে আমি আসি আমি আর